বাংলাদেশে অতীতের সময়ে বহু সংবাদকর্মীর উপর, বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা, হামলা, অন্যায় হয়েছে। সেই সব মামলায় আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না। আমি বলবো এই মুহূর্তে গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে, জেলে আছেন। ওই শেখ হাসিনার আমলের ওইগুলি যদি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে আইনগতভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরো প্রতিষ্ঠিত দেখাতে পারি। এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্য, সেই তাতা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি। কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে, অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে, আমাদের এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি, সরকার বলেছে তারা সেটা দেখবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক, এটা আমরা চাই। সরকার বলেছে তারা এটা দেখবেন, কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি। আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না।